ওয়েলকাম টু দি ইংলিশ কিন। আজকে আমাদের 15 নম্বর টিউটোরিয়াল। আজকে আমরা শিখব হ্যাভ টু আর হ্যাজ টু এবং হ্যাড টু। হ্যাড তো হ্যাভের পাস্ট হইতেছে হ্যাড, ওর একটা কিছু। সো আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আর আমার যেতে হবে, আমাকে যেতে হবে। সেম, ইউ হ্যাভ টু গো, তোমার যেতে হবে। হি হ্যাজ টু গো, তার যেতে হবে। ঠিক আছে, হি হ্যাজ টু গো। আমরা গো দিয়ে দেখি। তো দেখেন, হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। ঠিক আছে, এখানে দেখেন হির জায়গায় এখানে ইউর ফ্রেন্ড হইলে তখন বলবেন যে ইউ বলছি, আবার হ্যাজ বললাম। এখানে ইউ না, কিন্তু ইউর মানে তোমার। ধরেন আপনি এইখানে আছেন, এটা আপনি, এই যে এটা আপনি ধরেন। ঠিক আছে, এটা আপনি। তো আপনার ফ্রেন্ড, আমি বলছি আমি বলছি ইয়োর ফ্রেন্ড মানে ইয়োর ফ্রেন্ড তো আর এটা না, আপনি না। ইয়োর ফ্রেন্ড মানে হচ্ছে আপনার পাশেই থাকবে বা অন্য কেউ থাকবে এই বাড়িটা ছাড়া। ইউ আর দিস ওয়ান, সো উইদাউট ইউ কেউ একজন তো থাকবে। উইদাউট ইউ, নট ইউ মানে ইউর ফ্রেন্ড তো আর আপনি নাই, ইউর ফ্রেন্ড। সো ইউর ফ্রেন্ড, তখন আপনার তো এটা অন্য অ্যাঙ্গেলে এটা হি হয়ে গেল বা শি হয়ে গেল। ঠিক না, হি হয়ে গেল বা শি হয়ে গেল, মানে থার্ড পার্সনে পড়ে গেল। থার্ড পার্সনের মধ্যে যেহেতু পড়লো, তো এক্ষেত্রে ইউর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড, এই কারণে আপনার হ্যাজ হয়েছে, থার্ড পার্সন হয়ে গেছে, হির সমতুল্য হয়ে গেছে, হি শির সমতুল্য হয়ে গেছে। সো হ্যাজ, মনে রাখেন ভালো করে এটা। ইউর ফ্রেন্ড হ্যাজ টু কাম, তোমার বন্ধুকে আসতে হবে। হ্যাজ টু কাম, আসতে হবে, মানে একটা কোনো কিছু করতে হবে। ভার্ব যেরকম যেতে হবে, তে হবে, মানে এখানে বিষয়টা যদি তে হবে লিখি তাহলে আসলে জানি না এটা কেমন হয়, বাট মানে করতে বা খেতে বা যাইতে। ঠিক আছে, দেখেন তেটা কিন্তু কমন থাকে, বাট ভার্বের অনুযায়ী যেটা অনুযায়ী আপনার অ্যান্সারটা হবে। ঠিক আছে, তো আপনার দেখেন ইউ হ্যাভ টু টেক দ্য প্যান, তোমাকে কলমটা নিতে হবে। ইউ হ্যাভ টু, এটাই মনে করেন আপনি। ইউ হ্যাভ টু টেক, তোমাকে নিতে হবে। ইউ হ্যাভ টু টেক, যেমন ইউ হ্যাভ টু, আই হ্যাভ টু গো, সেরকম হচ্ছে ইউ হ্যাভ টু টেক, তোমাকে নিতে হবে। কি নিতে হবে? দ্য প্যান, কলমটা। এর চেয়ে সহজ আমার মনে হয় না আর কোনো মেথড আছে বা অন্য কিছু। হি হ্যাজ টু গো বা হি হ্যাজ টু টেক দ্য প্যান, তাকে কলমটা নিতে হবে। ইউর ফ্রেন্ড হ্যাজ টু টেক দ্য প্যান, ইউর ফ্রেন্ড ইউর ফ্রেন্ড হ্যাজ টু কাম। ঠিক আছে, সেম ওয়ে। এখন আমরা দেখি হ্যাড, আপনাকে এটা ছিল তে হবে। আর ধরেন কোনো একটা কিছু আপনাকে করতে হয়েছিল, বাধ্যতামূলক করতে যেগুলো হয় সেগুলো তো এক ধরনের বাধ্যতামূলক থাকে বা না থাকলেও আপনার। এখন আমরা সেটা হচ্ছে যদি দেখি তাহলে আপনার হবে কি, হ্যাড টু। ঠিক না, বিষয়টা তেমন হবে, হ্যাড টু। সো হ্যাড টু যদি হয়, এটার বেশি বাড়াবো না, হ্যাডের জায়গায় আপনার এগুলা চেঞ্জ হবে না। আপনি সেন্টেন্স বড় করে বানাবেন, প্রয়োজনে কমেন্ট করবেন যে এটা হয়েছে কিনা। তাছাড়া কোনো উপায় নেই। হি হ্যাড টু গো, তাকে যেতে হবে, তাকে যেতে হয়েছিল। ধরেন ইউর ফ্রেন্ড হ্যাড টু গো, আপনার বন্ধুকে কি যেতে হয়েছিল। ইউর ফ্রেন্ড হ্যাড টু ইট, আপনার বন্ধুকে খেতে হয়েছিল। আই হ্যাড টু ইট, আমার খেতে হয়েছিল। আই হ্যাড টু ইট, আমার খেতে হয়েছিল, এখন না বাট আগে। হ্যাভ টু হচ্ছে হবে, মানে এখন হবে, ভবিষ্যতে হবে। এখন হবে,
এখন হবে ভবিষ্যতে হবে, বাট এটা হচ্ছে হয়েছিল, ফার্স্ট। আর হ্যাভ টু দিয়ে আপনি প্রেজেন্ট বুঝাতে পারেন, প্রেজেন্ট ভবিষ্যৎ, এটা এক ধরনের আর কি। ধরেন এখন থেকে শুরু করে সামনে যেটা হবে সেটা তো সামনেই হবে। সো হয়েছিল এটা হচ্ছে হ্যাড টু। সো আপনার we had to, he had to, he has to go, sorry, he had to go, even she had to go, তাকে যেতে হয়েছিল, তাকে খেতে হয়েছিল, তাকে কি বলে, তাকে আপনার কাজ করতে হয়েছিল, she had to work, তাকে সাঁতার কাটতে হয়েছিল, she had to swim। এরকম আপনি যত আছে ওগুলো দিয়ে আপনি বাংলাতে প্র্যাকটিস করেন, ইংলিশে করেন, না হলে তখন আপনি কমেন্ট করবেন এবং জানাবেন যে এটা আসলে এটা কি হয়েছে কিনা বা এটা হবে কিনা। ওকে, থ্যাংক ইউ।